হ্যালো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের বুজু আর পুচি সোনার বাড়ি। আর এখন হচ্ছে সকালবেলা, তার জন্য দেখো এইখানে আমাদের বুচি সোনা আর পুচি সোনা এখনো ঘুমিয়ে রয়েছে। আর এইদিকে দেখো আমাদের রাধা আর আমাদের সীতা ঘুম থেকে উঠে পড়েছে। তাহলে চলো দেখিনি কি হতে চলেছে আমাদের আজকের এই পর্বে। ব্যাস ব্যাস এইখানে, হ্যাঁ এখানে নামান। আরে রাধা, পালকি করে আমাদের বাড়িতে, তাও আবার এই সময়ে, কি বলতো ব্যাপারটা? ইমা তাই তো রে, আমিও তো কিছু বুঝতে পারছি না। আরে আরে কি বন্ধুরা দেখো, এইটা তো সেই শ্যামের বিদেশি বান্ধবী। কি বিদেশি বান্ধবী তো দেখছি, আবার শ্যামকেও সাথে নিয়ে। হাই হাই, আরে আরে শ্যাম শ্যাম, তুমি এটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর কপালে এরকম শীতল লাগানো কেন? ও শ্যামদা, আর তোমার সারা গা হাত পা এমন বাঁধা কেন? রাধা রাধা দেখো, এই মেয়েটা আমাকে ধরে বেঁধে মাঠ থেকে নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছে জোর করে। এখন আমি কি করব রাধা? তুমিই বলে দাও রাধা, আমি এখন কি করব? আরে পুচির বাবা তুমি এসব কি বলছো? তার মানে তোমার এই বিদেশি বান্ধবী সুইটি তোমায় জোর করে বিয়ে করেছে? হায় হায়, আমার এই কি সর্বনাশ হয়ে গেল। পুচির বাবা, এই মেয়ে, তোকে আমি এক্ষণে তাড়াবো। তুই যা এখান থেকে, বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। আমাকে তোমরা তাড়িয়ে দেবে বলছো দিদি? আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু শ্যামকে এইভাবে ধরে বেঁধে নিয়ে যাব। এই সীতা, এই মেয়েটা কি বলছে রে? বলছে নাকি শ্যামকেও নিয়ে চলে যাবে। এবার আমি কি করব বল? আরে বন্ধুরা দেখো, বুচু পুচি তো ঘুম থেকে কখন উঠে পড়ে সমস্ত ঘটনাটা দেখতে শুরু করে দিয়েছে। বুচু ভাই, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমরা আগেই বুঝেছিলাম এই সুইটি আন্টি খুব দুষ্টু। ওকে আর রাখা যাবে না আমাদের বাড়িতে। কিছু একটা ব্যবস্থা করব। হ্যাঁ পুচি দিদি, চলো এক্ষুনি আমরা মাম্মামকে আর রাজা আন্টিকে গিয়ে বলি। হ্যাঁ চল বুচু ভাই। ও মাম্মা শোনো, ও রাজা আন্টি এদিকে আসো। আরে বুচু পুচি, তোমরা আর জ্বালাতন করো না তো। আচ্ছা বুচু পুচি দাঁড়াও, আমি আসছি। রাধা, তুই যখন যাবি না যাই, আমি গিয়ে দেখি বাচ্চাগুলো কি বলছে। ও সীতা আন্টি, বলছি কি, এই সুইটি আন্টিকে এইভাবে জব্দ করতে হবে না, ওকে অন্যভাবে আমরা জব্দ করব। আচ্ছা, তোমরা তার মানে সবই বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা তো বড় হয়ে গেছি, আমরা তো সব বুঝি। আচ্ছা বুচু, ঠিক আছে, তাহলে এবার বলো কীভাবে জব্দ করতে হবে। ওইটা সিক্রেট, ওইটা এখন বলা যাবে না। তবে তোমরা আমাদের ওপর ছেড়ে দাও, আমরা সব ব্যবস্থা করে ফেলবো। ওকে আমরা 1 সপ্তাহের মধ্যে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। বুঝু বুঝি, সত্যি তোমরা যখনই যা বলেছো তখনই সেটা করে দেখিয়েছো। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি এটা পারো তাহলে আমি তোমাদেরকে অনেক বড় একটা গিফট দেব। তোমরা নিশ্চিন্তে থাকো চিতা আন্টি, কিচ্ছু হবে না। আরে হ্যাঁ, ওই সুইটি আন্টির সাথে ভালো ব্যবহার করতে হবে, অভিনয় করতে হবে, বুঝেছো? আচ্ছা পুচি, এইবার আমার মাথায় ঢুকেছে। ঠিক আছে, আমি এক্ষুনি রাধাকে গিয়ে বলছি। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা রাধার কানে কানে সমস্ত প্ল্যানিংটা বলে দেয়। উফ, আমি এত সেজে গুজে কখন থেকে দাঁড়িয়ে আছি, তোমরা আমাকে বরণ করবে না? সেই কখন থেকে আমি দাঁড়িয়ে আছি বলো তো। নতুন বউকে কি এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে আছে নাকি? আরে সুইটি, কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে বরণ করছি। বাবা, এই রাধার আবার কি হলো হঠাৎ করে? আচ্ছা যাক, ভালোই হয়েছে, একসাথে মিলেমিশে থাকলে কোনো সমস্যা হবে না। শ্যামকে তো আমার বিয়ে করা হয়েই গেল। আরে রাধার আবার কি হলো? একটু আগেই তো ভীষণ রেগে গেছিল, এখন আবার বলছে নাকি বরণ করবে সুইটিকে। কি হচ্ছে ভগবান, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এই দুষ্টু সুইটিকে বাড়ি থেকে তাড়াতে পারলেই বাঁচি বাবা। সুইটি, এইদিকে আসো, তুমি আজকে নতুন বউ হয়ে আমাদের বাড়িতে এলে। আসো, তোমাকে তো আপ্যায়ন করতেই হবে। এই সীতা, তাড়াতাড়ি উলু দে, আমি এখন বরণ করছি নতুন বউকে।
এই রাধা, এক্ষুনি দাঁড়া এখানে, আমি যাই চট করে গিয়ে দুধের আলতার থালাটা নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা সীতা। বাবা, আমি তো ভাবতেও পারছি না যে এরা এত তাড়াতাড়ি আমাকে মেনে নিল। যাক বাবা, ভালোই হয়েছে, একটু শান্তিতে থাকা যাবে এখন। এই নাও সুইটি, এই দুধে আলতায় পা দিয়ে তুমি আমাদের ঘরে প্রবেশ করো। ওয়াও, অ্যামেজিং! এক্ষুনি যাচ্ছি। আরে সীতা, তুমি এসব কি করছো? আরে চুপ করো তো শ্যামদা, নতুন বউকে তো এইভাবেই ঘরে প্রবেশ করতে আছে। এভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে কি হবে? সব নিয়ম কারণ মানবো আমরা। আসো তো সুইটি, ঘরের ভিতরে আসো। হায় হায়, এগুলো যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ও ছাম কাকু, ও ছাম কাকু, ও বাবা, ও বাবা, এইদিকে আসো, শুনে যাও একটু। আরে বুচু পুচি, আমার সাথে এটা কেন হলো বলতো? বন্ধুরা, আমাদের শ্যাম তো খুবই দুঃখ করছে, এরকম ভাবে জোর করে বিয়ে করলো বলে। আরে ছাম কাকু, তুমি কষ্ট পেও না। হ্যাঁ বাবা, তুমি কষ্ট পেও না, শোনো শোনো। বন্ধুরা, তারপর তো আমাদের বুচি সোনা আর পুচি সোনা শ্যামকে পুরো প্ল্যানিংটা খুলে বলে। আচ্ছা বুচি বুচি, ঠিক আছে ঠিক আছে, এই প্ল্যান অনুযায়ী আমি এখন চলবো। কই গো ছোট বউ, ও ছোট বউ। আরে, এইটা কি আমি ঠিক শুনছি? আমাকে ছোট বউ বলে ডাকছে শ্যাম? হ্যাঁ বলো গো বলো। আচ্ছা আচ্ছা, তার মানে শ্যামকেও পুরো ঘটনাটা বলে দিয়েছে আমাদের বুচু পুচি। ভালোই করেছে বলে দিয়ে, তাহলে শ্যামও বুঝতে পারবে কেন আমরা ওর সাথে ভালো ব্যবহার করতে শুরু করেছি। বলছি ছোট বউ, তুমি আজকে প্রথম আমাদের বাড়িতে নতুন বউ হয়ে এলে, আজকে কোনো রান্না বান্না করতে হবে না, আমি আজকে বাইরে থেকে ভালো মন্দর খাবার কিনে নিয়ে আসছি। ওয়াও শ্যাম! আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা যা, আমার ভীষণ খিদে পেয়েছে, এক্ষুনি আমি খাবো। সীতা, বুচু পুচি, রাধা, আমি গেলাম গো বাজারে। হ্যাঁ পুচির বাবা, একটু ভালো দেখে খাবার নিয়ে এসো। সুইটি খাবে তো? এই নাও সুইটি, তোমার খাবার। আরে বাবা বা, এত সুস্বাদু খাবার! অনেক খুব খিদে পেয়েছে জানো তো, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমার তো রাখারই জায়গা পাচ্ছি না। খুব ভালো খুব ভালো। হ্যাঁ, খুব ভালো তো লাগবেই। আমরা তো এখনো কিছুই করা শুরু করিনি তোমার সাথে, দাঁড়াও, দুদিন পরেই আসল খেলা টের পাবে। হ্যাঁ পুচি দিদি, একে আমরা উচিত শিক্ষা দেব। তাহলে বন্ধুরা, এর সাথে আমাদের ভালো ব্যবহার এখন করতেই হবে। আর তোমরা যদি আজকের এই ভিডিওটা পছন্দ করে থাকো, তাহলে প্লিজ একটা লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের পরবর্তী পর্ব দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? পরবর্তী পর্বে আমরা এর বৌভাতও করব, ঠিক আছে? বাই বাই, লাভ ইউ অল।